আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন। বরাবরের মতো একটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে কি রান্না বান্না করলাম তার একটি ভিডিও। আচ্ছা, ভেন্ডি নিয়ে আসছে, ভেন্ডি ভাজি করব আর মুরগি। জুমা মোবারক, আজকে মাংস তো লাগবেই। এই চুলার ভিতরে তেল দেয়া, এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলি দিয়া পেস্ট দিয়ে বসিয়ে দিছি। আর মশলাটা আজকে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া, জিরা যা যা লাগে সব কিছু একসাথে মিক্স করে পানি দিয়ে গুলে নিয়েছি। আমার আম্মারে দেখতাম আগে এভাবে রান্না করে, আজকে ওইভাবে বসালাম। বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এই পানিটা দিয়ে মশলা কষানো হয়ে যাবে। মসজিদ থেকে আসা শুক্রবারে নামাজ পড়া আসলেই খিদা লেগে যায়, ভাত খাইতে হয়। তো ছেলে আর আমার হাজব্যান্ড নামাজ পড়তে গেছে, ছেলেও নাস্তা খায় নাই। ছেলের জন্য নাস্তা রুটি বানিয়ে রাখছি, আসলে সেঁকে দিব। ছেলে নাস্তা খাবে, রুটিটাই পছন্দ করে বেশি। তো মাংস দিয়ে নাস্তা খাইতে পারবে আজকে। তো এই চুলা ঢেঁড়স ভাজি বসানোর জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই চুলা মাংসর মশলা কষাইতে আছি। মশলা কষানো হয়ে গেছে, মাংসগুলি দিয়ে দিলাম আস্তে আস্তে। এটা আপনারা কে কী রান্না করছেন কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার ভিডিওটা দেখে দিবেন। সবাই পাশে থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আপনারা আমার পাশে আছেন বলে এত দূর আসতে পেরেছি। আপনারাই আমাকে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় আমিও এগিয়ে যাব। ভেন্ডি দিয়ে দিলাম। ভেন্ডির কালারটা অনেক সুন্দর, আর ভেন্ডিগুলিও কচি। একটা ভেন্ডিও আজকে ফালানো যায় নাই, সবগুলি সুন্দর। এমন ভেন্ডি দিয়ে মাছ দিয়ে রান্না করলে অথবা ভর্তা করলেও খাওয়া যায় সিদ্ধ করে। ভেন্ডি নেড়ে লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিছি। আমি লবণ দিলে আমার হাজব্যান্ড খালি বলে তরকারি কট হয়ে যায়, বয়ে বয়ে লবণ দিতে হয়। তরকারি লবণ আনো না থাক, এটা খাইতে পারবে তরকারি, কিন্তু একটু লবণ বেশি হয়ে গেলে আর করে রাগ করে। তো ভাজি টাজির ভিতরে পরিমাণ মতোই দিতে হয়, কারণ এটা তো ভাজিটা করলে কমে যায়। আর মাংস আনানো থাকলে তো ভালো লাগে না, মাংসের ভিতরে ঠিকঠাক সব কিছু দিতে হয়। তো এক চুলায় ভেন্ডি ভাজি আর এক চুলায় মাংস, আর ভাত মার গলা ফেলেছি, ভাত হয়ে গেছে।
একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম। হলুদের গুঁড়া ভাজিতে না দিলেও চলে, ভাজি সাদা করেও রান্না করা যায়। আমার কাছে তো ভেন্ডি ভাজি ভালো লাগে, ভেন্ডি দিয়ে তরকারি রান্না করলে ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিতে আসি। ভাজি প্রায় হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে। আর মাংস ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এখন পানি ছেড়ে দিয়েছে। আর শুক্রবার আসলে মাংস না খেলে কি হয়, সবাই বাসায় থাকে। মুরগির চেয়ে গরুর মাংসটাই বেশি পছন্দ করে। তো আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসার সময় গরুর মাংস নিয়ে আসছে, প্যাকেট করে রেখে দিয়েছি। তো আলু দিয়ে দিলাম, আলু কিন্তু বেশি না, 2টা আলু। আলু 2টা একটু বড়, আলু বেশি দেই নাই। ভেন্ডি ভাজির কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, সবুজ। চুলা গ্যাস ডিম করে দিয়েছি, তারপর তলার ভিতরে লেগে যায়। আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট রেখে যাবেন, তাহলে আমিও আপনাদের ভিডিও দেখে দিতে পারবো, আপনাদের পাশে থাকতে পারবো, আপনারাও আমার পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। তো এই যেমন ভেন্ডি ভাজি হয়ে গেছে, বাটিতে নিয়ে নিছি। তারপরে মুরগির মাংস নেড়ে ছেড়ে জল দিয়ে দিব। আলু সিদ্ধ হয়ে গেছে প্রায়। ঘরের কাজ খালা আছে, খালায় আসে টুকটাক ঘর মোছা কাপড় ধোয়া এগুলি করে। আবার একদিন কাজ একটা কম করে অন্য কাজ ফার্নিচার টার্নিচার মুছে রাখি, ফ্যান পরিষ্কার করে দেয়, বাথরুমগুলি মাজা দেয়। এই খালাটা ভালোই আছে, যেটা বলি এটা করে। তো এক কাজ এখন অনেক দাম বাইরে গেছে টাকা, এক কাজ 1200 টাকা। কি রান্না করলাম, ভেন্ডি ভাজি, ডাল, মুরগির মাংস। আসসালামু আলাইকুম।